বিচার বিভাগে প্রত্যাশিত সংস্কার হয়নি, এখনো রাজনৈতিক বিবেচনায় নিয়োগ হচ্ছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর কাফরুল থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর কাজী জাহেদ ইকবাল। জনাব ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে টিআইবি অভিযোগ করেছে যে বিচার বিভাগের রাজনৈতিক নিয়োগ হচ্ছে, কোন দল বেশি প্রাধান্য পাচ্ছে? আমরা একটু অন্যভাবে শুরু করতে পারি। সেটা হলো যে জুলাইয়ের একটা আকাঙ্ক্ষা ছিল যে সর্বস্তরেই একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ভালো সংস্কার হবে। এই আকাঙ্ক্ষা অনেকটাই ছুঁতে পারেনি এই গত এক বছরের কর্মকাণ্ড। সেই রকম একটা হতাশা জনমনে নিশ্চয়ই আছে। সেইখানে এই যে সার্বিকভাবে যে মানে যেভাবে আকাঙ্ক্ষা সেইভাবে এগোতে না পারার যে হতাশা, সেটা কিন্তু বিচার বিভাগ সংক্রান্ত বিষয়েও আছে। এখন আপনি যে কথা বলেছেন খুব সঙ্গত কারণেই আপনার এখন একটা দলের যারা ফ্যাসিবাদী শাসন কায়েম করেছিলেন তাদের অনুপস্থিতিতে অন্য যে প্রধান বিরোধী দল ছিল সেই দলের লোকজনেরই বেশি প্রাধান্য দেখা যাচ্ছে বলে আপনার এক ধরনের কথাবার্তা রয়েছে। সেক্ষেত্রে আপনি বলতে পারেন যে প্রধান স্টেক হোল্ডার হিসাবে এখন আমরা বিএনপি বা তার সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জি, আপনি বলছিলেন কোন একটি দল প্রাধান্য পাচ্ছে, সেটি কি কোন দলের চাপে নাকি সরকার বাধ্য হচ্ছে? এইটা একটা বিতর্কের জায়গা আসলে। তার কারণ হলো যে দলের চাপে পুরোপুরি হচ্ছে সেটা বিশ্বাস করা কঠিন। তার কারণ হলো সরকার যারা পরিচালনা করছেন তারা তো নিরপেক্ষ লোক এবং তাদের নিরপেক্ষ লোকেরই এই সকল জায়গায় নিয়োগ দেওয়ার আশা জনমনে ছিল, যেটা টিআইপি যেমনটি বলছিলেন। তো সেইখানে যে ব্যত্যয় ঘটেছে সেটা হতে পারে যে সরকারের হাতে হয়তো অত পরিমাণ, কারণ যে পরিমাণ নিয়োগের দরকার ছিল সেই পরিমাণ লোক তারা হয়তো খুঁজে পাননি। সেই কারণে কোনো একটি রাজনৈতিক দলের দিক থেকে বা একাধিক রাজনৈতিক দলের বিভিন্ন সদস্যকে বিভিন্ন পদে পদায়ন করার বিষয়টি আসতে পারে। কিন্তু বিষয়টি আসলে বিতর্কের ঊর্ধ্বে গেল সেটা আসলে না, যেমনটি টিআইবি বলছিলেন। জি, টিআইবি অভিযোগ করেছে যে দুদকে গণমাধ্যমেও হস্তক্ষেপ করা হচ্ছে, এজন্য অভিযুক্ত কারা? এইটা একটু মানে এভাবে ফ্ল্যাটলি বলা খুব মুশকিল। কারণ হলো বিভিন্ন পক্ষ থেকে হতে পারে, নানান আপনার কোটারি আছেন বা বিভিন্ন স্বার্থান্বেষী মহল আছেন যারা সরকারের ভেতরে ঢুকে অথবা কোনোভাবে প্রভাবিত করে অথবা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের যে উদ্দেশ্য সেটি সিদ্ধি করার জন্য কোনোভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হতে পারে। বা কোনো কোনো ক্ষেত্রে আপনার অন্য কোনো ভাবে, যেটাকে আমরা বলছি যে ন্যায়সঙ্গত নয় এইরকম কোনো পদ্ধতি অ্যাপ্লাই করা হচ্ছে কিনা সেই ব্যাপারটিও খতিয়ে দেখা দরকার। আমার মনে হয় যে এই বিষয়গুলো সরকারের উচিত হবে আপনার পুরোটাই টিআইবি যেভাবে অভিযোগ করেছেন সেটিকে খতিয়ে দেখে এটিকে সংস্কার করা প্রয়োজনীয়। জি, আরেকটি বিষয় একটু জানতে চাই যে টিআইবির যে প্রধান ইফতেখারুজ্জামান, তিনি কিন্তু ঐকমত্য কমিশনেও আছেন। কমিশনে আছেন। জি, তিনি কি এই বিষয়গুলো নিয়ে সরকারের সাথে সরাসরি আলোচনা করতে পারেন কিনা? নিশ্চয়ই পারেন। কারণ হলো ঐকমত্য কমিশন তো একটা বড় আকাঙ্ক্ষার জায়গা বাংলাদেশের মানুষের, এবং সেখানেই রাজনৈতিক দলগুলো ভবিষ্যতের যে সংস্কার হবে সেই সংস্কারের বিষয়ে একমত হওয়ার জন্য বসেছেন। তারা প্রায় অনেক বিষয়ে একমত হয়েছেন। আগামীকাল একটা জুলাই সনদ বাংলাদেশের মানুষের জন্য দেওয়া হবে। এই পুরো ব্যাপারটাই তো সেট করা হয়েছে। সেই রকম একটা পরিস্থিতিতে যদি টিআইবির যিনি প্রধান আজকে যে অভিযোগগুলো করলেন উনি যদি এটি মনে করেন যে এই ব্যাপারগুলোতে যথাযথ ব্যবস্থা নেওয়া দরকার, তাহলে সবচেয়ে রাইট পারসন তিনি তো সরকারের কাছেই আছেন। ফলে ঐকমত্য কমিশনে এবং সরকারের অন্য প্রয়োজনীয় দপ্তরগুলোতে উনি খুব সহজেই এটা কনভে করতে পারেন যে এই ভুল ভ্রান্তি বা এই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হচ্ছে না, সুতরাং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া দরকার। নিশ্চয়ই সেই সুযোগ তার আছে। জি, জনাব জাহেদ ইকবাল, যেটি আরেকটু জানতে চাই আপনার কাছে যে জুলাই সনদ নিয়ে সংঘাতের শঙ্কা জানিয়েছেন ইফতেখারুজ্জামান, আপনি কি এর সাথে একমত কিনা?
না, আমি পুরোপুরি একমত নই। তার কারণ হলো রাজনৈতিক দল বা প্রধান স্টেক হোল্ডার যারা, তারা মূল বিষয়গুলোতে এক ধরনের একমতে পৌঁছেছেন বলে আমরা দেখছি বা আমরা শুনছি। এখন এই মতো অবস্থাতে তো আপনার কোনো সংঘাত হওয়া উচিত না। তবে আমাদের টিআইবির যিনি প্রধান, তিনি খুব সম্ভবত যে চূড়ান্ত ধরনের ঐক্যমত প্রতিষ্ঠা হয়নি এইরকম একটা জায়গা থেকে এই আশঙ্কাটা ব্যক্ত করেছেন। তবে আমরা বাংলাদেশের মানুষ, নাগরিকেরা মনে করি যে রাজনৈতিক দলগুলো শুভ বুদ্ধির পরিচয় দিয়ে তাদের মধ্যে মতপার্থক্য অনেকখানি দূর করে একটা ঐক্যের জায়গায় পৌঁছাতে সক্ষম হবেন জি, এবং কোনো জনাব জাহেদ, তারা আরেকটি সংঘাত বিষয় একটু অ্যাভয়েড জানতে করতে চাই, পারবেন। এই যে টিআইবির এত এত অভিযোগ, এখানে সরকারের দায় আসলে কতটুকু? টিআইবি তো আপনার একটা প্রতিষ্ঠান যার দায়িত্বই হলো বিভিন্ন অসুবিধা, অসঙ্গতি, দুর্নীতি ইত্যাদি বিষয়গুলো সামনে তুলে ধরা, যেন সরকার তার নিজের কাজগুলোকে মূল্যায়ন করতে, সংশোধন করতে পারে। গত 1 বছর ধরে সরকার পরিচালনার ক্ষেত্রে যে অসুবিধাগুলো তৈরি হয়েছে সেগুলোই টিআইবি বলতে চেষ্টা করেছে। এবং অবশ্যই যেহেতু যারা সরকার পরিচালনা করছেন, এই অসুবিধার দায়ের একটা অংশ তো তাদেরকে নিতেই হবে, সেটা তো আর অস্বীকার করার কিছু নেই। জি, ডক্টর কাজী জাহেদ ইকবাল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।